সূরা ফাতিহার ভিতরে প্রতি রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর শেখানো ভাষা দিয়ে আমরা হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, সহজ সরল পথ আমাদের দেখাও। সুতরাং হেদায়েত দিবেন আল্লাহ পাক। যেই পথে হেদায়েত দিবেন সেই পথের কাছে যাব না, হেদায়েত পাবো? কি খাইলে পেট ক্ষুধা লাগছে, কি খাইলে ক্ষুধা নিবারণ হবে? সোজা কথা, তা বলতে আবার শরম করে নাকি? ভাত রুটি এগুলো খাইলেই তো পেট ভরবে। ক্ষুধা লেগেছে, যা খেলে পেট ভরবে তার কাছে যাব না। আমার মতো পাগল আর কেউ হবে নাকি? তৃষ্ণা লেগেছে, কি পান করলে পিপাসা মিটবে? সেই পানির বাড়িতেও যাব না। যে কাজ করবে তার মতো পাগল আর আছে নাকি? হেদায়েতের জন্য ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি, অথচ হেদায়েতের মূল কিতাবের কাছে আসবো না। আমার হেদায়েত কেমনে হবে? কথা বুঝে আসছে? সুতরাং হেদায়েতের জন্য আসতে হবে কোথায়? কোরআনের কাছে। আর হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকেও। এই জন্য রব্বুল আলামিন একটি দোয়া শিখায় দিয়েছেন, বান্দা আমার কাছে হেদায়েতের জন্য, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য দোয়া করো। আয় আমার রব, যখন তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছো, এই রাস্তা থেকে আমাকে সরিয়ে দিও না। বলেন আমিন, বলেন আমিন। তাহলে হেদায়েতের মূল রাস্তা হলো কোরআন। এই কোরআন দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জাতিকে, একটা মরা জাতিকে জিন্দা করছিলেন। সুবহানাল্লাহ বলেন। মরা জাতি মানে চরিত্রের দিক থেকে মরা। কত বড় মরা চরিত্র হলে পরে তারা খুন করত, চুরি করত, ডাকাতি করত, জেলা করত, সব। এমন কোন কাজ ছিল না যা তারা করে নাই। এই মরা জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা করেছিলেন, করেন নাই? কে দিয়ে জিন্দা করেছিলেন? এই কোরআন দিয়েই তাদেরকে জিন্দা করেছিলেন। একটা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়েছে পৃথিবীতে। ভালো করে শোনেন সিলেটের সম্মানিত ভাই আর বোনেরা, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সমস্ত বিপ্লব হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে। রুশ বিপ্লব, লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর থেকে বিপ্লব হয়েছে। এখনো গণকবর আবিষ্কার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে রক্তের মধ্য দিয়ে বিপ্লব। আর ইসলামের বিপ্লব হয়েছে একখানা কিতাব দিয়ে। তাও সুবহানাল্লাহ বলবেন না? একখানা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়ে গেল। মানুষের জীবনের মোড় ঘুরে গেল, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব মূল পথে ফিরে এলো এই কোরআন দিয়ে। সিলেবাসের এত বই পড়ে এই ধরনের প্রোডাকশন তৈরি হচ্ছে, এই ধরনের প্রোডাকশন বেরিয়ে আসতেছে শিক্ষাঙ্গন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা শিক্ষাঙ্গন ছিল। সেই শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম আমি আমার আলোচনার মধ্যে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর চ্যান্সেলর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সিলেবাস ছিল, সিলেবাসে কিতাব ছিল মাত্র 2খানা। সিলেবাসে কিতাব ছিল মাত্র 2খানা। একখানা কোরআন আর একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর হাদিস। এই সিলেবাসের 2খানা কিতাব পড়ে কি সব ছাত্র তৈরি হলো তা কি আপনারা দেখবেন না শুনবেন? কি সব মানুষ তৈরি হলো।
সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ে তারা পৃথিবীর সেরা মানুষ বনে গেলেন। হযরত ওমরের মতো একজন শাসক গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়েও হযরত ওমরের মতো একজন মানুষ আর বানাইতে পারবে না। তার কাছাকাছি বানাতে পারবে যদি আবার শিক্ষাঙ্গনগুলির সিলেবাসে থাকে এই কিতাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলেই সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এবার দেখেন ইতিহাসের, আমি বলেছি যে আমি কথা আপনাদেরকে শোনাবো না, দেখাবো। তো দেখার জন্য ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছেন। এটা ঠিক কিনা? 26 বছরের ভরা যুবক তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন। কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো। কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন, কোরআনের পাতা পড়লেন। আমি ঘটনা শোনাবো না, এটা তো আপনাদের জানা ঘটনা। আমি যাচ্ছি ভিন্ন দিকে। কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি শুনলে পরে বুঝবেন। হযরত ওমর কোরআনে কারীমের পাতা হাতে নিয়ে যখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনে কারীমের এক একটা আয়াত পড়তেছেন আর তার রক্ত হিম শীতল হয়ে আসতেছে। উত্তেজিত রক্ত, রক্তচক্ষু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। এখন এক একটা আয়াত তেলাওয়াত করছে, শক্তি নিস্তেজ হয়ে আসতেছে, রক্তহীন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তার নিজের অজান্তে চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি প্রশ্ন করলেন, ওমর, হাতে তরবারি তোমার কি মতলব নিয়ে এসেছো? হযরত ওমর বললেন, কুমতলব নিয়েই এসেছিলাম। কিন্তু কোরআনে কারীমের আয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে আমার জীবনের ভুল ধরা পড়েছে। জীবনের 26টা বছর জাহালাতের মধ্যে কাটায় দিয়েছি। আমি এখন ইসলামের আলো পেতে এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন। নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক অবশ্যই নবী বানিয়ে দিতে। লক্ষ্য করেছেন হযরত ওমর কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কিতাবে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন। স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে। নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন। এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্নটা বাস্তব।
স্বপ্ন দেখতেছেন, আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল। কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি উযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জমানায় এসব। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে। মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন। হযরতে আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরতে ওমরকে দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন, স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর, জিদনি তামরাতান ওখরা, আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে এখানে খোরমা সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। হে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য কথা, স্বপ্ন দেখলাম আমি, আর তিনি কি করে বুঝলেন? তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আমি তালাত আমিয়া রুইয়া রাইতাহা তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি স্বপ্ন দেখেছো, না গায়েব থেকে তোমাকে তেলা করা হয়েছে, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? বিষয়টা কি? তুমি কেমনে জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি? হযরতে ওমর তিনি বললেন, আলী, ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়েব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু, আসল কথা হচ্ছে আমি স্বপ্নও দেখি নাই, আমি গায়েবও জানি না, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হলো একটি মানুষ যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন তার ব্যক্তি, তার চরিত্র, তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ে ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন, এটা কি আল্লাহর কাছে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল
তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়ামিনহা জায়রুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকু, প্রথম রুকুর শেষ আয়াত। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য। মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত, সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। দুই নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে। নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায়
তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসায়, এটা লাঠি, এই দিয়ে আমি এই কাম করি। ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বললেন, এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হযরতে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসাব, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বুঝে নাই? বলেন বুঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললে লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এইগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে। কাজে এটা জাদু না, বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ঈমান এনেছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না। আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মদিন চোখের উপরে হাত বুলায় দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে। এই সিংহাসন তাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতের 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন চতুর্থ আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোনো অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই, মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা, নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে।